গণভোট ও সংস্কার প্রক্রিয়ায় প্রশ্ন তুললেন রুমিন ফারহানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সংবিধান সনদে বিএনপির ৩টি জায়গায় ঘোরতর আপত্তি রয়েছে। প্রথমত, জুলাই সনদে স্বাক্ষরের সময় পুরো ডকুমেন্ট দেয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে একমত হয়েছিল দলগুলো, তা মূল সনদে প্রতিফলিত হয়নি। রুমিন ফারহানা বলেন, ৪ ক সংবিধানে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে না রাখার প্রস্তাবে ঐকমত্য হয়েছিল, কিন্তু মূল সনদে তার প্রতিফলন নেই। একইভাবে ১৫০ অনুচ্ছেদের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল সংবিধান থেকে বাদ দেওয়ার বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছালেও সেটি সনদে যুক্ত হয়নি। তিনি আরও বলেন, বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে, এনসিপির এমন দাবি সঠিক নয়। বিএনপি এখনও তাদের অবস্থানে অটল রয়েছে। বিএনপির এই নেত্রী বলেন, ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি ঐকমত্য কমিশনে আলোচিত হয়নি, তাই বিএনপির আপত্তি রয়েছে। কোনো সংসদ বা দল ব্যর্থ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এমন বাধ্যবাধকতা বিশ্বের কোথাও নেই। তিনি বলেন, আপনি যখন সংবিধানের মতো সুপ্রিম লয়ে পরিবর্তনের কথা বলেন, তখন একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই অ্যামেন্ডমেন্ট আনতে হয়। সংবিধান কোনো সাধারণ আইনের মতো পরিবর্তনযোগ্য নয়। গণভোট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের সময় গণভোট আয়োজনের প্রস্তাবে বিএনপির আপত্তি আছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ১৭ ডিসেম্বরের আগে গণভোট আয়োজন সম্ভব নয় এবং এতে বাড়তি ৩,০০০ কোটি টাকা খরচ হবে। এটি নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করবে। জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত ইসলামী অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তাদের ৩০০ আসনের প্রার্থী মাঠ পর্যায়ে সক্রিয় ক্যাম্পেইন চলছে। এই অবস্থায় অন্য দলগুলো যদি নির্বাচনী বিলম্ব ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়, তা গ্রহণযোগ্য নয়।